হাই গাইস, নিয়ে চলে আসলাম ইস্ট সিকিমের পার্ট 2 নিয়ে। তো ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম আমরা সিলেরিগাঁওতে স্টে করেছি, তারপর ঋষিখোলাতে স্টে করেছি। তো আজকের আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে যাচ্ছি আড়িতারে। পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা এখন ঋষিখোলার হোমস্টে থেকে বেরিয়ে এতটা রাস্তা অতিক্রম করে ফাইনালি চলে আসলাম আমাদের আড়িতারের হোমস্টেতে। আর এটাই হলো আমাদের আড়িতারের হোমস্টে। খুব সুন্দর একটা হোটেল আর খুবই বড় একটা ক্লাসি অ্যাম্বিয়েন্স নিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে। থেকে বেস্ট পার্ট, এই হোটেলের ভিউটা অপূর্ব ছিল রুম থেকে। আর সামনে পরিবেশটাও কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন, চারিদিকে গাছপালা, নানা রকম ফুলের গাছ আর চারিদিকে পুরো গ্রিনারি। এটা দেখতে সত্যি পাহাড়ে এসে ভালো লাগে, যে পাহাড়ে সবাই খুবই ফুলের গাছ লাগাতে ভালোবাসেন, দেখতে খুব সুন্দর লাগে। আর এই হলো আমাদের হোটেলের রুম থেকে ভিউ। জায়গাটায় পরপর অনেকগুলো হোটেলস রয়েছে, তাই জন্য চারিদিকেই হোটেল দেখতে পাওয়া যাচ্ছে। আর আমাদের রুমটা ছিল খুবই সুন্দর, মানে একদম উডেন ফিনিশে আমাদের রুমটা ছিল। আর খুবই সুন্দর করে ক্লিন করে মেনটেন করা হয়েছে। আমাদের রুমটা ভীষণ পছন্দ হয়েছে। আর ওপাশে আরও একটা আমাদের ফ্রেন্ডরা স্টে করছে, সেই রুমটা থেকেও আপনাদের ভিউটা শেয়ার করব। ফার্স্টেই দেখে নিন, মানে সামনের এই প্রপার্টিটা কতটা সুন্দর। আর এই ফ্ল্যাগগুলো হাওয়াতে ওড়ে এতটা ভালো লাগে দেখতে, সাথে পাহাড়ের সুন্দর শোভা আর পরিষ্কার আকাশ। আমরা একদম ওয়েদার খুব ভালো পেয়েছি। আর এটা হলো একদমই আমাদের পাশের আরেকটা রুম, যেটাতে আমাদের ফ্রেন্ডরা স্টে করছে, মানে আরও যে কাপল এসছেন তারা স্টে করছে। তো এটা ব্যালকনি থেকে ভিউ, মানে দুটো রুমই খুব সুন্দর। এটাতে ব্যালকনি আছে আর এটার সাথে আর একটা অ্যাটাচ রুম আছে, বাট ওই রুমটা একটু বড়, ওখানে অনেকজন মিলে আসলে ফ্রেন্ডসরা তাদের জন্য স্টে করার রুম ওটা। তো বেসিক্যালি দুজনের রুম ওটা নয়, তাই জন্য আমরা পাশেরটাতেই স্টে করেছি, এখানে ব্যালকনিতে এসে আড্ডা দেবো। আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুম ট্যুরটা ঘুরিয়ে দিয়ে এখন আমরা লাঞ্চ করতে এলাম দুপুরে। আর লাঞ্চে যথারীতি ছিল কালারফুল পাঁপড়, ডাল। এখানে একটা নতুন, এখানে এনারাই গাছটা চাষ করেন, সেই গাছেরই একটা সবজি দিয়েছেন, তার সাথে আলুর চোখা, স্যালাড, এগ কারি এগুলো রয়েছে। আর লাঞ্চ করেই আমাদের রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে এখানকার মেন যেটা সাইট সিন সেটা দেখতে। সেটা হলো আড়িতার লেক। এই লেকটা একটা অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে। তো আমরা মোটামুটি আমাদের হোটেল থেকে পুরোটা হাঁটতে হাঁটতে এসছি, অনেকটা রাস্তা আর পাহাড়ের চড়াই খাড়া রাস্তা, তার উপরে আমি হিল পড়ে রয়েছি। রাস্তা প্রচণ্ড খাড়াই ছিল, আমাদের হোটেলটা ছিল অনেকটা ওপরে আর লেকে আসার রাস্তাটা একদম ঢালু ছিল। তো ওখানে থেকে নেমে এসে এতটা 5-6 কিলোমিটার তো হবেই। আর তারপরে পুরো লেকটাকে আমরা কভার করেছি, তারপরে আবার ব্যাক করেছি হোটেলে, সাথে এরকম বুটস পরে, জিন্স পরে। তো কতটা কষ্ট হয়েছে বুঝতেই পারছেন। এই দিন তো আমরা 10-12 কিলোমিটার হেঁটেই নিয়েছি। আর নর্মাল আমাদের এখানকার কলকাতার রাস্তার মতো না, খাড়াই রাস্তাতে একাই বুটস পরেছিলাম, কারণ আমি ভেবেছিলাম সেরকম কিছু হাঁটতে হবে না, আমি জানলে একদমই ফ্ল্যাট শু পরে যেতাম। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে আর আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি। আর দেখুন রাত্রিবেলা কতটা সুন্দর লাগছে পাহাড়টাকে। আর আমরা এখন ব্যালকনিতে বসে সবাই মিলে গল্প করছি। আর ওভারঅল এখানকার ভিউটা খুবই সুন্দর, একটা নির্ঝুম রাতের পাহাড়ের পরিবেশ সবসময় অপূর্ব লাগে, মানে এখানে এক্সপ্লেন করা পসিবলই না, এতটা সুন্দর। এটা একমাত্র গিয়ে ফিল করা যায়। এখানে আমরা সবাই মিলে এখন গল্প করছি। আর কিছুক্ষণ পরে ডিনারও করে নিতে হবে, তার জন্য আমাদেরকে আবার প্রিপেয়ার থাকতে হবে। এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। আমার রুমটা এখন ইভিনিংয়ে আলাদাই সুন্দর লাগছে, আমাদের রুমটা দেখতে। সকালে একরকম লাগছিল লাইটস পরে, আর এখন আমি চারিদিকে পর্দা দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা ভিতরে ঢুকছে। এই পর্দা দেওয়াটা একদমই ম্যান্ডেটরি। পুরো পাহাড়ের যতটা ঠান্ডা পরিবেশ
রুমটার ভিতরে ততটাই গরম, বাট এখানে কোনো হিটার ছিল না, তাও বেশ গরম ছিল কারণ চারিদিকে আমি পর্দা দিয়ে রেখেছিলাম সব উইন্ডোগুলো বন্ধ করে। আর এখানে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি, আর তার সাথে প্যাকিংও করে নেব কারণ নেক্সট ডে আমাদেরকে বেরোতে হবে, তো কোন ড্রেসেসগুলো পরে যাব সেগুলো বার করে রাখবো আমাদের দুজনের। আর এখন যেগুলো আমি পরে ক্লিক করছি সেগুলোকেও ভালো করে গুছিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে রাখবো যাতে সকালবেলা না ট্রাভেলে পড়তে হয়। অ্যান্ড গুড মর্নিং ফ্রম আরিতার। এখন সকাল হয়ে গেছে আর আমরা সকালের চা হাতে পেয়ে গেছি, এবার যাব ব্রেকফাস্ট করতে। না তো আচার খাবো আমি। হ্যাঁ তো পড়া পাই হ্যাঁ हाँ होटल पहुंच गए 100 मीटर जुलूक पहुंच गया 1:45। अच्छा कल गैंगटॉक पहुंचने में कितना टाइम लगेगा शाम को? तो 2-3 बजे पहुंच जाऊंगी। আমরা চলে এলাম আরিতার থেকে জুলুকে। জুলুকে আমাদের একদিন স্টে রয়েছে, আর জুলুকে এসে ঠান্ডাটা সত্যি সহ্যের বাইরে, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর সত্যি বলতে এরকম ফিল আমি নর্থ সিকিমের কোনো জায়গা, ইভেন ইস্ট সিকিমের কোনো জায়গাতেও করিনি। জুলুকের নেক্সট ডে মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়ছি জুলুকে সাইট সিন করে, একেবারে ওখানে থেকে আমরা গ্যাংটকে রওনা দেব। আর এখানে 3টে বাইক দেখতে পাওয়া যাচ্ছে, এই বাইকের গ্রুপটা এসেছিল আমাদের এখানে হোমস্টেতে স্টে করেছিল। তো বেশ মজাদার লাগে এরকম বাইক নিয়ে যারা আসে, তাদের একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়। তো আমরা এখন যাচ্ছি। তো ফার্স্ট যে পয়েন্টটা আমরা দেখতে আসলাম সেটা হলো সিল্ক রুট। সিল্ক রুটের এটাই ভিউ পয়েন্ট, এখানে এসে আমরা সিল্ক রুটের ভিউটা দেখছি। এরপরে নেক্সট সাইট সিনে যাব। वीडियोটা বানাও वीडियोটা এই তো একজন बना रहा है ना, सब ले लेंगे। এটা বড় ভিডিও আর পুরো কাটছে লাল 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 ঝাল ঝাল, এটাই চাকদা, এটাই একান্ত করেছিলাম এই ট্রিপে সেটা হলো স্নো। আর যেতে যেতে আমরা আমাদের ইচ্ছা পূরণ করতে পারলাম ফাইনালি। প্রচুর স্নো পড়েছে আর দেখে সত্যি খুব ভালো লাগছে, মানে এতদিন পরে স্নো দেখতে পেয়ে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। বাট স্নো পড়ার একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে গাড়ি অনেকগুলো সামনে আটকে রয়েছে, স্কিড করছে, তো খুবই ডেঞ্জারাস হয়ে রয়েছে রাস্তাটা, তাই জন্য খুব সাবধানে কেয়ারফুলি যেতে হচ্ছে। ওই তো পেছনে আমার ব্যাগটা যেতে যেতে অসুবিধা হচ্ছে। कभी कभी तो चलने में प्रॉब्लम हो जाएगा। हाँ चलने में बहुत प्रॉब्लम होता है।
মুখের ধোয়া গরমের ধোয়া किसे पहला झिंग मैंने भी ठीक है हाँ तो खिड़की बंद कीजिए नहीं अच्छा छा मैंने ठीक है लॉमा भी ठीक है विंडो बंद कीजिए क्या है ठंडा मार दे किसको विंडो बंद कीजिए किसको मार देगा सबको किसी को नहीं मारेगा एक है ना 3 बीमार एक के चलते तीनों बीमार हो जाए बाधिक तो देखेছিস কত সুন্দর সিনারি দেখেছি আমি তো সবকটা সাইট সিন দেখে সিল্ক রোড, বাবা মন্দির, আরও যেসব সাইট সিনগুলো ছিল মোটামুটি এখন আমার মনে পড়ছে না, সবগুলো দেখে মোমো খেয়ে এখন আমরা ফাইনালি চলে এসেছি আমাদের গ্যাংটকের হোটেল। তো এটা হলো রাহুলের দাদার হোটেল। তো খুব সুন্দর হোটেল এটা, মানে আমাদের ফ্যামিলিরই একজনের হোটেল বলতে পারা যায়। এখানে একটা হোমলি ফিলিং সবসময়ই আসে, যখনই সিকিম আসি তখনই ওর দাদার হোটেলে আমরা থাকি। আর দার্জিলিংয়েও দাদার হোটেল রয়েছে, সেখানেও আমরা খুব শীঘ্রই যাব, ঘুরে আসব। তো ওভারঅলি আমাদের এক্সপিরিয়েন্স খুব সুন্দর, হোটেলটা খুব সুন্দর আছে। আমরা যখন নর্থ সিকিম গিয়েছিলাম তখন দাদার আরেকটা হোটেল ছিল, এখন নিউ এই হোটেলটা নেওয়া হয়েছে। তো এই হোটেলটা ওটার থেকে আরও ফার বেটার, আপনারা আগের ব্লগ দেখলে বুঝতে পারবেন। দুটো হোটেলই খুব সুন্দর, বাট এটা আরও ক্লাসি। এই হলো ওভারঅলি আমাদের ভিতরের রুমের অ্যাম্বিয়েন্স ভিউ, যেটাই বলা যেতে পারে। তো আমরা কাল থেকে এতটাই ঠান্ডা সহ্য করে আছি, জুলুকের ঠান্ডাটা সত্যি নিতে পারা যাচ্ছিল না। আর তার সাথে স্নো পড়ছে, বরফে এত ফটোশ্যুট করেছি, আর ওখানে থেকে এসে এখন ফাইনালি এই টেম্পারেচারটা খুবই ভালো লাগছে। তো আমাদের রুম থেকে বেরিয়ে একদমই সামনেই, আমাদের রুমের সামনে প্রাইভেট ছাদ বলা যেতে পারে, ছাদের অ্যাক্সেস করা যাবে রুম থেকে বেরিয়েই। আমাদের টপ ফ্লোরে রুমটা রয়েছে, আর এখানে সুন্দর পরিবেশ, এখান থেকে চারিদিকে গ্যাংটকের নানা রকম হোটেল হোমস্টে দেখতে পাওয়া যাচ্ছে, পাহাড়, ওয়েদারটা খুবই সুন্দর। আমরা এখন এসে পৌঁছালাম, এখন এবার যেতে হবে লাঞ্চ করতে। তো ওয়েট করছি সবাই রেডি হলে দেন আমরা করব লাঞ্চ। তো এই প্রপার্টিটা সত্যি খুব সুন্দর, আর মানে আলাদা করে কিছু বলারই নেই। আর এটা ফার্স্টে ঢুকেই এখানে রিসেপশন রয়েছে, রিসেপশন এরিয়াটাও খুবই বড়, সুন্দর ছিমছাম করে সাজানো। এখানে এসে ফার্স্টে রেস্ট নিয়ে চেক ইন করে যাওয়া যাবে। আমাদের তো সব কিছু করাই ছিল, তো আমাদের এখানে ওয়েট করার কিছু ছিল না, আমরা সরাসরি আমাদের রুমে ঢুকে গেছি। আর সব থেকে আনন্দের কথা হচ্ছে আমরা আজকের লাঞ্চে ফিশ খাবো, আর সবকটা রান্না দারুণ ছিল রাইস, বেগুন ভাজা, ডাল, স্যালাড, একটা ফুলকপির খুব সুন্দর তরকারি, তার সাথে ফিশ। আপনারা যারাই ঘুরতে যান সবাই জানেন লাঞ্চে কখনোই ফিশ দেওয়া হয় না, বাট এটা যেহেতু ওর দাদার হোটেল তাই ফিশটা আমাদেরকে দিয়েছে, তাই আমরা খুবই খুশি। সুন্দর লাঞ্চ করে আমরা গ্যাংটকের হোটেলে রেস্ট নিয়ে ফাইনালি সন্ধ্যাবেলা এমজি মর্গে চলে এসেছি। গ্যাংটকে আসলে তো এমজি মর্গে আসতেই হবে। এখানে এসে মোমো ট্রাই করে নিচ্ছি। আমি দিচ্ছি না, আগে পয়সা, আগে খাও তারপর পয়সা দাও। आराम से खाइए। আর রাতেও আমাদের জন্য স্পেশাল মেনু ছিল, কারণ যেহেতু এটা আমাদের ফ্যামিলির লোক ছিল তাই জন্য মানে সত্যিই খুব ভালো আমাদের বিরিয়ানি করে দিয়েছে, মানে এটা ওর দৌলতে পাওয়া গেছে। বিরিয়ানি খাবো আমরা। না আমার নাম্বারই নেই, আমাকে ফোন করে লোকরা। বিরিয়ানিটা খুব সুন্দর লাইট ছিল, আর তার সাথে চিকেন, আলু সব কিছু প্রপার সিদ্ধ হয়েছিল, মানে একদম বাড়িতে সুন্দরভাবে বানালে যেরকম খেতে লাগে একদম পারফেক্ট ছিল। তার সাথে ছিল স্যালাড। এখন নেক্সট ডে মর্নিংয়ে বাড়ি যাওয়ার পালা। আমাদের আজকে গ্যাংটক থেকে গাড়ি ছাড়বে এনজেপির উদ্দেশ্যে, তো আমরা বেরিয়ে যাচ্ছি রীতিমতো হোটেল থেকে। খুবই খারাপ লাগছে, মানে বেড়াতে আসলে যে এক্সাইটমেন্টটা 3-4 মাস আগে থেকে থাকে, মানে চলে যাওয়ার দিন এতটাই খারাপ লাগে সেটা বলে বোঝানো সম্ভব না। 2 বছর হয়ে গেল না গো? 2 বছর হয়ে গেছে না, বাট বাড়ি তো ফিরতেই হবে, আবার একটা নতুন প্ল্যান নিয়ে বেরিয়ে পড়তে হবে।
তো আমরা এখন বেরিয়ে পড়ছি। এটা বেশি দিন হয়নি কিন্তু। আপনার আর অর্ধেক রাস্তা আমরা প্রায় চলে এসেছি, আর এখন দুপুরে লাঞ্চ করার টাইম, তাই সাইডে একটা রেস্টুরেন্ট দেখে ড্রাইভার আঙ্কেল দাঁড়ালেন। তো এখানে আমরা লাঞ্চ করে নিচ্ছি। আমি ফিশ থালি নিয়েছি, ওরা নিয়েছে মাটন থালি। আর ট্রেন আসতে কিছুটা টাইম আছে, তাই আমি একটু চিকেন প্যাটিস খেয়ে নিচ্ছি। আর রাতের ডিনারের জন্য নিয়ে নিয়েছি চিলি চিকেন, নুডলস, ফ্রাইড রাইস, এগুলো নিয়ে সব কিছু আমরা খাওয়া দাওয়া করছি। আজকের ব্লগটা